আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ওমরান পিএলসি প্রোগ্রাম কিভাবে প্রোগ্রাম করতে হয়। প্রথমে প্রোগ্রামটি সিএক্স প্রোগ্রামার ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর নিউ প্রোগ্রাম অন করবেন। নিউ প্রোগ্রাম অন করার পর এখানে যে ইন্টারফেস দেখাবে সেটা হচ্ছে প্রোগ্রাম রাইট করার জন্য একটা পেজ দেখাবে। তার আগে আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে যে প্রোগ্রাম CP1E বা CP1H যে কোনো একটা। এরপর দেখেন প্রোগ্রাম করার জন্য একটা ফাইল ওপেন হয়ে গেছে, নিউ একটা পেজ ওপেন হয়েছে। এখানে সকল প্রকার সিম্বলগুলো দেওয়া আছে। এই সিম্বলগুলো আমাকে নিয়ে প্রোগ্রাম করতে হবে। আমি আপনাদেরকে ছোট একটা প্রোগ্রাম করে দেখাচ্ছি, যেটাতে একটা মোটর কীভাবে একটা টাইমার দিয়ে অন করা যায়। দেখেন এখানে একটা এনসি নিয়েছি, আমি এনসিটারে একটা কোড দিয়েছি 0.00। এটার নাম দিলাম স্টপ সুইচ বা অফ সুইচ। একটা নাম দিতে হবে, নাম দিলাম অফ সুইচ। এরপর নিব একটা অ্যানো নিব, যার নাম দেব অন সুইচ। একে আগেরটা দিয়েছি 0.00, এটাকে দিলাম 0.01। মানে এটা ইনপুটে যে সিগন্যালগুলো আমি দেবো এটা নাম্বার অনুযায়ী আসলে দিতে হবে, 00, 01, 02 এইভাবেই আসলে প্রোগ্রামের ইনপুট সিগন্যালগুলো সিরিয়ালি দেওয়া আছে। এই জন্য আমরা এখানে নাম দিয়ে দিচ্ছি। আসলে আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা সিলেক্টর সুইচ দিয়ে একটা টাইমার অন হবে এবং টাইমারের অ্যানো দিয়ে একটি মোটর অন হবে। এটাই টাইমার সেটিং করার জন্য আমাকে প্রথমে টাইমারের সিম্বলে ক্লিক করলাম, এখানে লিখলাম TIM স্পেস, তারপর টাইমারের কোড 000 দিলাম, যেহেতু একটা টাইমার ইউজ করব 000 দিয়েছি। এরপর যদি পরবর্তীতে আরও কোনো টাইমার ইউজ করা হয় তাহলে 0001, 2, 3 এভাবে দিতে হবে। তারপর স্পেস হ্যাশ, তারপর যত টাইম আসলে আমি দিব সেটা। এটার নাম দিলাম টাইমার, ওকে। এরপর এই টাইমারের জন্য একটা অ্যানো নিব, মানে এই টাইমারের অ্যানো ইউজ করতে হলে আমাকে টাইমারে কোড দিতে হবে। অ্যানো নিয়ে T000 দিলেই এটা অটো সেভ হয়ে যাবে, যে আমি যে টাইমারটা লিখেছি সেটাই আসবে। ওকে, দেখেন চলে এসেছে। এখন আমি একটা কয়েল দিব এখানে, মোটর, এটা আর কি আউটপুট। এর জন্য কয়েলটা নিলাম, নেওয়ার পর এটাকে দিব 100.00, মানে এটা আউটপুটের 00 সিগন্যালটা 00, এটা মোটর নাম দিলাম। একটা নাম দিয়ে দিতে হবে অবশ্যই সবগুলার, পরবর্তীতে চেনার জন্য। এখন এটা প্রোগ্রাম ওকে, আমি এতটুকু দেখাতে যাচ্ছিলাম। তো এখন এটাকে আমি দেখব প্রোগ্রামের মধ্যে কোনো এরর আছে কিনা, সিমুলেশন করে দেখব। এটা ট্রান্সফার ফাইল, এখানে না, সিমুলেশনে যেতে হবে আমাকে। এটা সিমুলেশনের সিম্বল। আবার প্রোগ্রামের মধ্যে সিমুলেশন আছে, এখান থেকেও সরাসরি রান করে দেখা যায়। দেখেন আমার এখানে এরর 0 আছে, ওয়ার্নিংও 0 আছে, মানে আমি যে প্রোগ্রামটা লিখেছি এটার মধ্যে কোনো ভুল নেই। তো চেক করার জন্য প্রোগ্রাম চেক, দেখেন এরর 0, ওয়ার্নিং 0। যদি আমার এই লেখার মধ্যে কোনো ভুল থাকতো তাহলে এখানে এরর বা ওয়ার্নিং কিছু একটা দেখাতো। এখন দেখেন যেহেতু রান হয়েছে, আমি ফোর্স অন করে দেখছি, ফোর্স অন করছি, দেখেন টাইমার অন হয়ে গেছে, টাইম নিচ্ছে, টাইম শেষ, মোটর অন হয়ে গেছে। এটাকে অফ করে দেখব, এটাকে অফ করে অন সুইচ অফ করতে হবে। এইভাবে আসলে সিমুলেশন করতে হয়। আমি এরপরে আপনাকে প্রোগ্রাম থেকে সিমুলেশন করে দেখাচ্ছি। সিমুলেশন করার জন্য আগে এটাকে সব কেটে দিতে হবে। এখানে গেলে আবার অফলাইনে চলে যাবে। সিমুলেশন করার জন্য দেখেন উপরে প্রোগ্রামের পাশেই সিমুলেশন লেখা আছে, এখান থেকে সিমুলেশন করা যাবে। প্রোগ্রাম, তার পাশেই সিমুলেশন, এইখানে সিমুলেশনে গেলেই হবে।
প্রোগ্রাম, তার পাশে আছে সিমুলেশন। হ্যাঁ, এখানে গেলে ওয়ার্ক অনলাইন সিমুলেশন, এটাতে ক্লিক করলেই ফাইল ট্রান্সফার দেখাবে। এবং হ্যাঁ, এখন আবার আগের মতো অন হয়েছে, এটাকে আমি অন করে দেখাচ্ছি। হ্যাঁ, অন। যদি আপনাদের এই প্রোগ্রাম লেখা রাইট করা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের আরও সিম্বলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এরপর আছে কিপ, কাউন্টার মিটার, রিড রাইট, সেট রিসেট, এইগুলা সম্পর্কে আস্তে আস্তে আমি পরবর্তী ভিডিওগুলোতে ধাপে ধাপে দিব। পরবর্তী ভিডিওগুলো আপনাদেরকে দেখার অনুরোধ রইল। হ্যাঁ, দেখেন এখন ওকে কমপ্লিট। এখানে প্রোগ্রাম আপলোড ডাউনলোডের অপশনও দেওয়া আছে, আমি দেখাচ্ছি। এই জন্য সিমুলেশন করে নিতে হবে, তাছাড়া এটা আবার ভিউ হবে না। সিমুলেশনের পর দেখেন এটা হচ্ছে আপলোড, তার পাশেটা হচ্ছে ডাউনলোড। আমি যদি এই ফাইলটাকে ট্রান্সফার করতে চাই কোনো পিএলসি কার্ডের মধ্যে, তাহলে এখান থেকে আপলোডে চাপ দিলেই এটা সরাসরি আপলোড হয়ে যাবে। কানেক্ট করে নিতে হবে আগে পিএলসির সাথে। আর ডাউনলোড হচ্ছে ওই পিএলসি থেকে আমি প্রোগ্রামটা আমার পিসিতে সেভ করতে চাচ্ছি, তাহলে এখানে ডাউনলোড দিলেই ডাউনলোড হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে প্রোগ্রাম সেভ করতে হয়। জন্য ফাইলে যেতে হবে, ফাইলে যেয়ে সেভ অপশানে ক্লিক করতে হবে, তারপর ফাইল সিলেক্ট, এখানে ফাইলের একটা নাম দিতে হবে। আমি যে ফাইলটি লিখলাম, এই জন্য আমি এটাকে দিলাম পিএলসি রেকর্ড। তো আপনারা রেকর্ড যেহেতু আমি ফাইলটা আপনাদেরকে লিখে রেকর্ড করেছি, এই জন্য রেকর্ড দিয়েছি। আপনারা যে কোনো নাম দিয়ে সেভ করবেন, পিএলসি রেকর্ড। এরপর ফাইল সিলেক্ট করতে হবে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। এখন ফাইল সিলেক্ট করতে হবে। আমি ডি ড্রাইভ সিলেক্ট করেছি, ডি ড্রাইভ সিলেক্ট করেছি। ডি ড্রাইভ সিলেক্ট করার পর এইখানে একটা নতুন একটি ফোল্ডার তৈরি করব, যাতে আমি যত প্রোগ্রাম করি এই ফোল্ডারে যে সেভ হয়। ফোল্ডার সিলেক্ট, নতুন একটি ফোল্ডার তৈরি করলাম, এটার নামও দিচ্ছি পিএলসি রেকর্ড। ওএলসি হয়ে গেছে। হ্যাঁ, পিএলসি রেকর্ড দিলাম। ফোল্ডার নেম, ওপেন, সেভ। হ্যাঁ, এটা সেভ হয়ে গেছে, আমার ফাইলটি সেভ হয়ে গেছে। এখন আমি চেক করব আসলে সেভ হয়েছে কি না, এই জন্য সব কেটে দিলাম। এখন যেতে হবে ফাইল ম্যানেজার। হ্যাঁ, এখান থেকে ডি ড্রাইভ, তারপর পিএলসি রেকর্ড। হ্যাঁ, প্রোগ্রাম সেভ হয়ে গেছে। এই ছিল আসলে আমার ভিডিও। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব।